ভিউয়ার্স, সুদানে যে যুদ্ধ চলছে এই খবর হয়তো অনেকেই জানেন, কারণ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স কদিন আগে অপারেশন কাভেরি কন্ডাক্ট করল সুদান থেকে প্রায় 30,000 ইন্ডিয়ানকে এয়ারলিফট করার জন্য। বাট সুদান ওয়ার নিয়ে সারা বিশ্বের সব সুপার পাওয়ার খুবই চিন্তিত, সে আমেরিকাই হোক বা রাশিয়া বা চায়না। আফ্রিকার একটা ছোট্ট দেশ সুদান, তো সেখানে আছেটা কি যে ওখানকার ভায়োলেন্ট সিচুয়েশন নিয়ে সারা বিশ্ব চিন্তিত হয়ে পড়েছে? জিওপলিটিক্যাল সিচুয়েশনটাই বা কি এখন, আসুন জানা যাক। যারা আজকে আমাকে প্রথমবারের জন্য দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি মৌমিতা, আপনারা দেখছেন আনবক্সিং ফ্যাক্ট। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। আর যদি এই ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি অবশ্যই লাইক করে দেবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লাস্ট 15 এপ্রিলে সুদানে যুদ্ধ লাগে। আসুন সবার আগে ব্যাকগ্রাউন্ডটা জানা যাক। সুদানে 30 বছর ধরে শাসন চালিয়েছে আল বাসির। তিনি ছিলেন একজন নিষ্ঠুর শাসক। সুদানের আর্মি ফোর্সকে হেল্প করার জন্য আল বাসিরের শাসনকালেই 2013 সালে তৈরি হয় পাওয়ারফুল প্যারামিলিটারি গ্রুপ র্যাপিড সাপোর্ট ফোর্স। আর্মি চিফ হলেন জেনারেল আবদেল ফাতে আল বুরহান আর আরএসএফ লিডার হলেন জেনারেল মোহাম্মদ হামদান ডাগলো, কমনলি নোন অ্যাজ হেমেদ্তি। 2019-এ আল বাসির ক্ষমতাচ্যুত হন এক ম্যাসিভ সিভিলিয়ান প্রোটেস্টের মাধ্যমে। তারপর 2021-এ দুই মিলিটারি ফোর্স সুদান আর্মি আর র্যাপিড সাপোর্ট ফোর্স এক সমঝোতায় আসে যে দেশের শাসন ব্যবস্থা মিলিটারি রুল থেকে সিভিলিয়ান রুলে শিফট করা হোক। বাট টেনশনটা বাড়ে যখন আরএসএফ অর্থাৎ র্যাপিড ফোর্সকে মিলিটারিতে মার্চ করিয়ে দেওয়ার প্রপোজাল আসে। তখনই এই কোশ্চেনটা সামনে এসে দাঁড়ায়, তাহলে মিলিটারির কমান্ডার ইন চিফ কে হবে? আর্মি জেনারেল আল বুরহান নাকি আরএসএফ লিডার হেমেদ্তি? আর এই বেসিসে সুদানে শুরু হয় ক্ষমতা দখলের যুদ্ধ। সুদান আর্মি হচ্ছে 3 লাখের ফোর্স আর ওয়েল ইকুইপড, সেখানে আরএসএফ হচ্ছে 1 লাখের ফোর্স বাট ওয়েল ট্রেন্ড। শুধু তা নয়, সুদানের সিভিলিয়ানদের সাথে র্যাপিড ফোর্সের রিলেশনটা অনেকটাই বেটার, কারণ আরএসএফ লিডার হেমেদ্তি ক্লোজ রিলেশন মেনটেন করতেন সিভিলিয়ান গ্রুপ ফোর্স ফর ফ্রিডম অ্যান্ড চেঞ্জের সাথে। ক্ষমতা দখলের যুদ্ধ দিন দিন সিচুয়েশন খুবই খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে। 500-র ওপর সাধারণ মানুষ মারা গেছেন আর প্রায় 4,000-এর ওপর সাধারণ মানুষ গুরুতর আহত। এই কনফ্লিক্টের সেন্টার হয়ে উঠেছে সুদানের রাজধানী খার্তুম। হাজার হাজার মানুষ ঘরছাড়া। তাছাড়া সুদান বর্ডার দিয়ে প্রতিবেশী দেশেও অনেকে গিয়ে উঠছেন। সুদানে আটকে থাকা ইন্ডিয়ানদের ফেরাতে 24 এপ্রিল 2023-এ ইন্ডিয়া লঞ্চ করে অপারেশন কাভেরি। বাট সুদান থেকে ইন্ডিয়ানদের ফেরানোটা খুব একটা সহজ কাজ ছিল না। প্রথমত, যুদ্ধরত দুই দলই কোনো ভেদাভেদ মানছিল না, তারা সিভিলিয়ানদের ওপরেও গুলি চালাচ্ছিল। এই সিচুয়েশনের মধ্যে 3,000-এর ওপর ভারতীয়দের একদম প্রেজেন্ট লোকেশন খুঁজে বার করা খুব একটা সহজ কাজ ছিল না। ইন্ডিয়ান নেভির শিপ ইন্ডিয়ানদের সুদান পোর্ট থেকে ইউএইর জেদ্দা সিটিতে নিয়ে এসে সেখান থেকে ইন্ডিয়ান এয়ারফোর্সের ফ্লাইট তাদের ইন্ডিয়াতে নিয়ে এসেছিল। সুদানের ইন্ডিয়ান এম্বাসির দারুণ সাহসিকতার পরিচয় দিয়ে এই অপারেশন সাকসেসফুল করে তোলেন এবং 3,862 জন ইন্ডিয়ানকে দেশে ফেরত পাঠাতে সক্ষম হন। প্রেজেন্ট জিওপলিটিক্যাল সিচুয়েশন বোঝার আগে আমাদের সুদানের ভৌগোলিক অবস্থানটা একটু জেনে নেওয়া দরকার। সুদান নর্থ আফ্রিকার ইজিপ্ট আর লিবিয়ার সাথে বর্ডার শেয়ার করছে। এদিকে ইথিওপিয়াও বর্ডার শেয়ার করে। সুদানই হচ্ছে সেই জায়গা যেখানে হোয়াইট আর ব্লু নীলনদ মিলিত হয়ে আসল নীলনদ তৈরি হয়েছে। নীলনদের 60% সুদানেই। ওই পুরো অঞ্চলের স্টেবিলিটি নির্ভর করছে সুদানের সিপ ওয়াটার ম্যানেজমেন্টের ওপর। এই ব্যাপারে ইজিপ্ট 90% নির্ভর করে সুদানের ওপর।
সুদান আবার লোহিত সাগরের ওপরও একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে। এই ওয়াটার বডির ওপর দিয়ে পুরো বিশ্বের টোটাল ট্রেডে 10% পাস হয় সুয়েজ খাল দিয়ে, যেটা কিনা এশিয়ান আর ইউরোপিয়ান মার্কেটকে যুক্ত করে রেখেছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সুদান হচ্ছে প্রাকৃতিক সম্পদের খনি। আফ্রিকার তৃতীয় বৃহত্তম সোনা উৎপাদনের দেশ হলো সুদান। এইসব কারণের জন্য সুদান জিওপলিটিক্যালি খুবই ইম্পর্ট্যান্ট একটা দেশ। স্পেশালি রাশিয়ার সাথে সুদানের একটা খুবই ভালো সম্পর্ক আছে। আল বাসিরের শাসনকালে 2017-তে দুই দেশ জয়েন্টলি একটা কোম্পানি এস্টাবলিশ করে, যার নাম মারিও গোল্ড কর্পোরেশন। আল বাসির পরবর্তী সময়ে রাশিয়া আর আরএসএফ লিডার হেমেত্তির সাথে ভালো সম্পর্ক রাখে, কারণ হেমেত্তি সুদানের রিচ গোল্ড মাইনগুলোর ওপর কন্ট্রোল চায়। সুদানের সোনা খনির ওপর রাশিয়ান ওয়াগনার গ্রুপের এই অ্যাক্সেস দেখে অনেক স্পেশালিস্টদের মত, ইউক্রেনের ওপর রাশিয়ার এই যুদ্ধ কন্টিনিউ রাখার ফিনান্সিয়াল সোর্স হচ্ছে সুদানের এই সোনার খনি। 2022-এ এক সুদানিজ সোর্স CNN-কে এও বলে যে গত 1.5 বছরে 16টা রাশিয়ান ফ্লাইট সুদান থেকে গোল্ড স্মাগলিং করে নিয়ে গেছে। আর এক ইউএস রিপোর্ট অনুযায়ী এই গোল্ডের বদলে রাশিয়া হেমেত্তির আরএসএফকে অস্ত্র, মিসাইল এসব দিয়ে সাহায্য করেছে। যেখানে রাশিয়া এত অ্যাক্টিভলি ইনভলভ, সেখানে আমেরিকা চুপ করে বসে থাকে কি করে? আর খুব স্বাভাবিকভাবেই আমেরিকা সাপোর্ট করছে সুদান মিলিটারিকে। এর পেছনের কারণ যে শুধু রাশিয়া আরএসএফকে সাপোর্ট করছে তা নয়। আমেরিকা ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল পলিটিক্সের এক প্রফেসরের মতে এর পেছনে আরও একটা রাজনৈতিক কারণ আছে। আমেরিকার ভয় হচ্ছে হেমেত্তি ক্ষমতায় এলে সুদানের ডারফার রিজিয়ন আবার আরব রিবেলদের দ্বারা ব্যবহার হতে পারে সুদানের প্রতিবেশী দেশ চাঁদের বিরুদ্ধে। আর সেখানে চাঁদ হচ্ছে আমেরিকার এক বন্ধু রাষ্ট্র। আর এই কনফ্লিক্টের জন্য ইন্ডিয়ার ওপরেও ভালো মতো প্রভাব পড়তে পারে। ইন্ডিয়া আর সুদানের মধ্যে সিভিলাইজেশন টাই আপ আছে, নীলনদ সভ্যতা সাথে সিন্ধু সভ্যতা। সৌরাষ্ট্রের এক বিজনেস কমিউনিটি 100 বছরের ওপর ধরে সুদানেই বসবাস করছে। আল বাসিরের শাসনকালে ইন্ডিয়ায় ছিল সুদানের সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার, প্রায় $1.2 বিলিয়ন। ইন্ডিয়া সুদান আর সাউথ সুদানের পেট্রোলিয়াম সেক্টরেও প্রায় $3 বিলিয়ন ইনভেস্ট করেছে। সুদানের এই কনফ্লিক্ট যে ইন্ডিয়ার টাই আপ আর ইনভেস্টমেন্টকে ইম্প্যাক্ট করবে সেটা তো বলাই বাহুল্য। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই ভিডিও আরও দেখতে। আমরা আবারও ফিরে আসবো এইরকমই আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।